আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা ভালো পথে আসতে চান তাদের জন্য ভিডিওটা। কারণ আপনি যদি কোনো কিছু ত্যাগ না করেন, কোনো সময় আপনি ভালো রাস্তা আসতে পারবেন না। আপনি এমন কিছু ত্যাগ করেন যে আপনার হয়তো কাছের বা আপনার অনেক কষ্ট হবে, ঠিক আছে, শুধু আল্লাহর জন্য, ঠিক আছে। এমন কিছু ত্যাগ করবেন শুধু আল্লাহর জন্য। মনে করেন যেরকম আপনার অবৈধ সম্পর্ক আছে, মনে করেন আপনার হয়তো আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া আছে, আপনার বোনের সাথে আপনার ঝগড়া আছে, আপনি কথা বলেন না 1 বছর ধরা, তার সম্পর্কটা আপনি ওই ভালো করার জন্য আপনি যা যা করার দরকার করবেন। বা আপনি অনেক খারাপ রাস্তা আছেন, অনেক খারাপ ভিডিও দেখেন, বা অনেক খারাপ একটা অভ্যাস আছে, বা গালি দেন, বা নামাজ কালাম পড়েন না, বা অন্য কিছু ইত্যাদি ইত্যাদি। মনে করেন এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে করেন আপনি এগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি বলবো প্রথমে আপনি ফরজ থেকে শুরু করেন। যারা নামাজ পড়তে চান তারা ফরজ থেকে শুরু করবেন। তাহলে মনে করেন আপনার এটা আপনার হয়তো আপনি যদি নতুন শুরু করেন, এখন মনে হয় আপনার কন্টিনিউ আপনি করতে পারবেন না। হয়তো 2 দিন পড়ছেন, 3 দিন আপনি পড়তে পারবেন না, 4 দিন পড়ছেন, আবার 5 দিন পড়তে পারবেন না, এরকম। তো আপনি কন্টিনিউ এটা 4-5 মাস আপনার এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যখন আপনি চেষ্টাটা চালাবেন তখন আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিবে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন একদিন। কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে। তো আমি কন্টিনিউ নামাজ ছুটে গেলে ওই নামাজটাকে আমি কাজা করতাম। এখনও আমার ওই অভ্যাসটা আছে। যদি আপনি কাজা করেন তাহলে মনে করেন আপনার এই শয়তান কিন্তু মানে স্পেসটা পায় না, ঠিক আছে, জায়গাটা পায় না আপনাকে মানে ধোঁকা দেওয়ার জন্য। হ্যাঁ, ধোঁকা দিয়ে আপনাকে নামাজটা কাজা করতে পারে, কিন্তু যখন আপনি কাজা নামাজটা আদায় করবেন তখন শয়তান কিন্তু স্পেসটা পায় না, বুঝতে পারছেন, বেশিটা স্পেস পায় না। হ্যাঁ, এরপরেও চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি নামাজটা 5 ওয়াক্ত নামাজ হয়তো জামাতের সাথে চেষ্টা করবেন। আর যদি কাজে কর্মে বিজি থাকেন তাহলে 1 লাখ আদায় করার চেষ্টা করবেন টাইম মতন। তো এটাই দোয়া রইল আপনাদের কাছে যে আপনারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, যেভাবে আল্লাহ তাআলা বলছে বা যেভাবে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছে সেভাবে পড়ার যেন তৌফিক দান করে আল্লাহ। সবার জন্য দোয়া রইল।